নমস্কার বন্ধুরা, বর্ষা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে রেসিপি ডিম ভাপা ক্যারি। ডিম তো অনেকভাবেই করেছেন, এইভাবে একবার করে দেখুন, দারুণ লাগবে। প্রথমে একটা পাত্রে ডিম ফাটিয়ে নেব। আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন। ডিমগুলো ফাটানো হয়ে গিয়েছে, দিয়ে দেব লবণ। লবণ দিয়ে ডিমগুলো ফেটিয়ে নেব। এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা টিফিন বক্স। টিফিন বক্সে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। তেলটা ভালো করে টিফিনের গায়ে লাগিয়ে নেব। যেই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দেব। ঢাকনা বন্ধ করে দেব। একটি কড়াইয়ে দিয়ে দেব জল। জলের ওপরে টিফিনটা বসিয়ে দেব, গ্যাসটা অন করে দেব। একটা ঢাকনা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পরে টিফিনটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ডিম ভাপাটা অন্য পাত্রে উল্টিয়ে নেব। এরপরে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গিয়েছে। কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডিমের পিসগুলো ভালো করে ছেড়ে দেব। ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, অন্য পাত্রে তুলে নেব। আগে থেকে কেটে রাখা আলু লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় দিয়ে দিয়েছিলাম লবণ ও হলুদ। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। সাথে দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। আদা রসুন কষানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দেব লবণ। এইভাবে টমেটোটাও কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধ যাতে চলে যায়। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাথে দিয়ে দেব অল্প একটু চিনি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা আলু ও ডিম। ডিম আলু দিয়ে
আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে আলু সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দেব অল্প একটু গরম মশলা, ও শেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা। রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। সাথে নিয়ে নিয়েছি গরম গরম ভাত। আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।